হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সূর্য মামার দেখা পেলাম। এই যে দেখুন, সূর্য উঠছে রাশিয়াতে। মেঘটা একদমই নেই, আকাশ নিট অ্যান্ড ক্লিন পুরা, অনেক সুন্দর লাগছে। রোদে তো আমরা বাংলাদেশে হইলে ঘুরে বেড়াইতে পারি, এইখানে কিন্তু যতই আপনার রোদ হোক, এই রোদে কিন্তু আপনি জ্যাকেট সোয়েটার এগুলো ছাড়া বেরোইতে পারবেন না। এখানে সবাই কি আটো সাটো হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ রোদ যতই হোক ঠান্ডা অনেক বেশি। আমার জানা মতে ইন্ডিয়ায় কিছু জায়গা আছে যেখানে রোদের তাপমাত্রা অনেক, কিন্তু গাও ঘামে না, কারণ এখানে বাতাস আসে, রোদের সাথে সাথে বাতাস আসে। আবার রাশিয়াতে এর উল্টা জিনিসটা দেখতে পাচ্ছেন, অনেক রোদ কিন্তু ঠান্ডা। সূর্য মামার দেখা পেয়ে আমার খুবই ভালো লাগছে, কারণ লাস্ট 15 দিন আমি কোনো সূর্যর আলোর দেখা পাইনি। এখন যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে। আজকে ফ্রাইডে, আমি আছি সেন্ট পিটারবার্গের প্লোশেড ভোস্তোনিয়াতে। আর এই প্লোশেড ভোস্তোনিয়া থেকে আপনার 30 মিনিট মেট্রোতে করে যাওয়া লাগবে। সেন্ট্রাল একটা মসজিদ আছে, সেইখানে নামাজ পড়তে যাচ্ছি। অলমোস্ট 12টা 50 বাজে, 1টা 30-এ নামাজ শুরু হয় এইখানে। আমার সঙ্গে আরও 2জন যাবে, তারা মেট্রোতে অলরেডি মুভ করছে। আমি মেট্রোতে উঠবো। ট্রেন থেকে নামলাম, 2টা মেট্রো চেঞ্জ করতে হলো। এরপরে এখন বেরোচ্ছি। এখান থেকে 5 মিনিট হাঁটা লাগবে, দেন তারপরে আমি মসজিদে পৌঁছাতে পারবো। এদিককার পরিবেশটা অন্যরকম একটু। ওয়াও, অ্যামেজিং। এখন বাজে হচ্ছে 1টা 14, নামাজ 1টা 30-এ। এই তো মসজিদ দেখা পেয়েছি, সামনেই মসজিদ। জাস্ট রাস্তাটা ক্রসিং করলেই মসজিদ। এই যে মসজিদটা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি সকালবেলা উঠে হোমওয়ার্ক শুরু করছি। টিচার আমাকে এত হোমওয়ার্ক দিছে, মনে হয় এই একদিনে আমার সব রাশিয়ান শিখাইছে সার্ভে, এরকম অবস্থা। সকালবেলা উঠে হোমওয়ার্ক করা শুরু করছি, খাবার রেডি করছি, দেন ফ্রেশ হয়ে তারপরে বেরোইছি। দেখেন এখানে রাস্তা পার হওয়ার কোথাও জায়গা নেই। রাস্তা পার হইতে হইলে এখান থেকে নিচে দিয়ে হাঁটতে হবে, পাতাল দিয়ে যাইতে হবে। আর এই হচ্ছে মেট্রো স্টেশন। তো এইখান থেকে এখন আমি নিচের দিকে যাচ্ছি। রাতে অনেক স্নো পড়ছে। মেট্রো স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পথ। গেল সপ্তাহে নামাজ পড়তে পারিনি, আজকেও নামাজ হইতো না। আমাদের ক্লাস ছিল হচ্ছে 2টার সময়। ভাগ্য ভালো আজকে আমাদের ক্লাস 3টা থেকে। আমার খুবই ইচ্ছা ছিল এই শুক্রবারের নামাজ যেন, জুম্মার নামাজ যেন আমি কোনোভাবে মিস না করি। এই হচ্ছে সেন্ট পিটারবার্গের সেন্ট্রাল মসজিদ। আর অনেক দূর থেকে এখানে মানুষ সবাই নামাজ পড়তেছে, কারণ মসজিদে ঢুকতে হইলে এখানে ব্যাগগুলো রেখে যাইতে হবে। এখানে হচ্ছে ব্যাগ রাখার জায়গা, ব্যাগ রেখে নামাজ পড়তে যাইতে পারবো। বাজে 1টা 20, 10 মিনিট আছে। ভিতরে যাই, যেহেতু প্রথম দিন আজকে। এইখানে মতো জুতা হাতে করছি, সামনে জুতা রাখার জায়গা আছে অনেক।
আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হলাম। এখন দ্রুত যাইতে হবে রাশিয়া সেন্ট পিটারবার্গে। জুম্মার নামাজ আদায় করলাম। তো নামাজ পড়ে এখানে সবাই ছোট ছোট দোকান আছে, আতর সুরমা সেগুলো বিক্রি হচ্ছে বাংলাদেশের মতোই, সেগুলো সবাই কিনছে। সেন্ট পিটারবার্গ মসজিদে আসার পরে নামাজ আদায় করলাম জুম্মার। তো জুম্মার নামাজ বাংলাদেশের মতোই, এখানে বাংলাদেশে যেরকম খুতবা হয়, সুন্নত পরে সবাই মোনাজাত হয়, সব কিছুই আছে এখানে, সব কিছুই সেম টু সেম। আমার যে বিষয়টা এখানে সব থেকে বেশি আকর্ষণ করেছে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আমি আমার লাইফে কোথাও এরকম কোরআন তেলাওয়াত শুনে আমার মন এত প্রশান্তি পাইনি। আমি সেন্ট পিটারবার্গে এসে কোরআন তেলাওয়াত শুনে যে প্রশান্তিটা পেলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর করে নামাজ পড়িয়েছে।